একটু আগে আলিফ হত্যা মামলা বলতে যে আইনজীবী হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে, তাদের শুনানি শেষে আমরা দেখছি হত্যা মামলায় যে পরিবারের হত্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। একই সাথে পুলিশের আরেকটি মামলায় তাদের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আইনজীবীরা আছেন, সিনিয়র আইনজীবীরা আছেন, যারা এখানে যে যাকে হত্যা করা হয়েছে আইনজীবীর পক্ষের যারা রাষ্ট্রের পক্ষে যারা আইনজীবী আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন আমাদের প্রথম বক্তব্য হচ্ছে, আমরা দেখছি 5 আগস্টের পট পরিবর্তনের পর একটি গোষ্ঠী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানাভাবে চক্রান্ত করেছে। তারই অংশ হিসেবে গত 26 তারিখ চট্টগ্রামে এক অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে আমাদের একজন বিজ্ঞ আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে সেই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 9 জন আসামিকে অন্য মামলা থেকে সোনেস করার আবেদন করেছিল বিজ্ঞ আদালত, তাদেরকে সোনেস দেখিয়েছে এবং ওই ঘটনার দিন 8 জন আসামি যাদেরকে ভিডিও ফুটেজ দেখে সিসিটিভি দেখে শনাক্ত করা হয়েছে, তাদেরকে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর, মসজিদে হামলার সাথে জড়িত সেই সকল সন্ত্রাসীদের আজকে বিজ্ঞ আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 7 দিন করেছিল, 7 দিনই মঞ্জুর করেছেন আদালত। আমরা মনে করি এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে দিল্লির ইশারায় আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আজকে যারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে আজকে তারাই বাংলাদেশের মানুষকে অসাম্প্রদায়িকতার সবক শিখাচ্ছে। আমরা বলতে চাই আমরা অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি। আজকে যারা ভারতের ন্যায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে ত্রিশূল হাতে যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভারতে যেমনিভাবে মুসলমানদের হত্যা করেছিল, তারা ঠিক একইভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের একজন নিরহ আইনজীবীকে হত্যা করেছে। আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত সুদূরপ্রসারী। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং যথাযথভাবে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আগামীকাল চিন্ময়ের যে শুনানি দিন ধার্য করা হয়েছে, কি মনে করেন সেটা আদালত বুঝবে। আমরা আমাদের দেশে আদালত আছে, আদালতের বিষয় সেটা। আমরা মনে করি এই চিন্ময় শুধু এই মামলায় না, সেই চিন্ময় যেটা করেছে আমরা পত্রিকায় ভিডিও ফুটেজ দেখেছি। বর্তমান সাক্ষ্য আইন অনুযায়ী ভিডিও ফুটেজ স্টিল ছবি সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। আমরা দেখেছি পুলিশের গাড়িতে দাঁড়িয়ে প্রিজন ভ্যানে পুলিশের হ্যান্ড মাইক ব্যবহার করে উস্কানি দিয়েছে চিন্ময়, কিন্তু কি কারণে পুলিশ তাকে আসামি করলো না এবং কি কারণে পুলিশ তাকে হ্যান্ড মাইক ব্যবহার করে উস্কানি দেওয়ার সুযোগ দিয়েছিল, এটা আমরা জানতে চাই। আমরা মনে করি চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এখন পুলিশের দায়িত্ব। আপনি কি মনে করেন আসলে একটু আগে শুনানি শেষ হলো, আমরা দেখলাম রিমান্ড মঞ্জুর করা হয়েছে, যেখানে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আমরা দেখছি 8 জনের রিমান্ড চাওয়া হয়েছে। যেখানে 8 জনকে এখানে যেহেতু কোর্টে আনা হয়েছে, বিজ্ঞ আদালত যে 7 দিনের রিমান্ড এখানে আবেদন করা হয়েছিল তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে, বিজ্ঞ আদালত লার্নেড কোর্ট যথার্থ মনে করেছেন বিদায় 7 দিনের রিমান্ডেই মঞ্জুর করেছেন। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। আমরা এটাও চাই যাতে কোনো নিরীহ লোক যাতে এখানে ভিক্টিমাইজ না হয়। আলিফ ছিল মানে হাইকোর্টের অ্যাডভোকেট। উনি যখন মৃত্যুবরণ করতেছেন, উনি যখন ওখানে ছিলেন তখনও কিন্তু ওনার গায়ে হাইকোর্টের ড্রেসটা ছিল। ওই অবস্থায় ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। যদি উনি সাধারণ ড্রেসে থাকতো তাহলে ওনাকে হয়তো মারলেও আমরা বলতাম যে হ্যাঁ মারছে, কিন্তু এখন ওনার গায়ে ড্রেস থাকা অবস্থায় ওনাকে মারছে, অর্থাৎ এটা পুরো পরিকল্পিত ছিল যে আইনজীবীকে মারবে ওনারা কোর্ট থেকে ধরে নিয়ে ওনাকে হত্যা করেছে। আমরা চাই সুষ্ঠু একটা বিচার, যেখানে আলিফ হত্যার আমরা সুষ্ঠু একটা বিচার পাবো। জি, আমি চিরাংবাড়ির একজন সদস্য হিসেবে আমি যে আলিফ হত্যার বিচার চাচ্ছি। যেহেতু আলিফ একজন নিরপরাধ একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এইরকম হত্যাকাণ্ডের জন্য একটা নজিরবিহীন শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর কোনো আইনজীবীর উপর বেআইনিভাবে কোনো রকমের হামলা মামলা না হয়। সেই জন্য
আমি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে একটা কঠিন শাস্তির মাধ্যমে একটা নজির সৃষ্টি করা হয়, যাতে ভবিষ্যতে আর কারো যাতে এরকম অপরাধ কর্ম করার মতো সাহস না হয়। আরেকজন সিনিয়র আইনজীবী আছেন, আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু শুনানি আপনার পরিচালনা হয়েছিল, আমরা একটু জানতে চাচ্ছি রিমান্ডে কতজন আনা হয়েছে, কতদিনের আবেদন করা হয়েছে? কোতোয়ালি থানার মামলা নম্বর 83/2024 8জন আসামির 7 দিনের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত আমরা শুনানি অন্তে 7 দিনের রিমান্ড মঞ্জুর করছে। বুঝতে পেরেছেন, এখানে আইনজীবী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সাথে তাদের যে দাবি, আমরা দেখছি দাবি উঠেছে দ্রুত সময়ের মধ্যে ভিডিও ফুটেজ দেখে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি কিন্তু আইনজীবীরা তুলেছেন। একটু আগে আমরা দেখেছি আসামিদের আদালতে আনা হয়েছিল, সকাল থেকে কিন্তু তাদেরকে এখানে এনে হাজতে রাখা হয়েছে। এরপরে তাদেরকে কিন্তু যখন বিচার শুনানি শুরু হচ্ছে ঠিক 10 থেকে 20 মিনিট আগে তাদেরকে কিন্তু সেখানে নেওয়া হয়েছিল। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখছি আদালত পাড়া একটা উত্তেজনা, আইনজীবীরা স্লোগান দিচ্ছে এক হত্যার বিচার তারা দ্রুত চাই, এরকম একটা আমরা দেখছি স্লোগানের আওয়াজ কিন্তু আমরা শুনেছি। সবারই কিন্তু প্রতিবাদ সবাই করছে, এই হত্যাকাণ্ড কেউ চায় না, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কিন্তু সবাই চাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব।